আল্লাহর বান্দাদেরকে ওই আনন্দ ত্যাগ করাইয়া কান্নার রুল এরকম ভাবে পড়ে গেছে। এজন্য বান্দারে, সুখ এবং শান্তির মালিক হলো আল্লাহ তাআলা। সব জায়গার ভিতরে বেটাগিরি চলে না, চ্যালেঞ্জ সব জায়গার ভিতরে চলে না, বাহাদুরি সব জায়গার ভিতরে খাটে না, কিন্তু মানুষ তো সব জায়গার ভিতরে বাহাদুরি করতে চায়। এজন্য আল্লাহ তাআলার বান্দা কি করলো, এবার তার রাজ্যের মধ্যে যখন ঘোষণা দেয়, আমাকে আজকে বাজে কোনো খবর কেহ আমার কান পর্যন্ত পৌঁছাইবে না। ইয়াজিদ ইবনে আব্দুল মালিক এই ফরমান যখন জারি করে দিল, জারি করে দেওয়ার পরে আবার কি করলো, একটি রুমের ভিতরে সে আলাদাভাবে নির্জনে চলে গেল। ইয়াজিদ ইবনে মালিক একটি ঘরের ভিতরে যখন প্রবেশ করে, ইয়াজিদ ইবনে মালিকের রাজপ্রাসাদের ভিতরে একজন দাসী ছিল যার নাম হলো হাব্বাবা। এই হাব্বাবা এই পরিমাণ সুন্দর ছিল, ইয়াজিদ ইবনে মালিক তার যে রানী আছে, বউ আছে, বিবিদের চাইতেও ইয়াজিদ ইবনে মালিক ওই দাসীকে বেশি পছন্দ করত, ওই দাসীকে বেশি ভালোবাসত। আবার ইয়াজিদ ইবনে মালিক বলে, ও হাব্বাবা চলো আমার সাথে চলো। একসাথে দুইজনে একই রুমের ভিতরে আবদ্ধ হয়ে গেল। যত ধরনের নাজ নিয়ামত আছে, যত ধরনের বাদ্যযন্ত্র আছে, সবকিছুই নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। আর রাজ্যের ভিতরে ঘোষণা দিয়েছে, আমাকে কেহই কোনোভাবে ডিস্টার্ব করবে না, রাষ্ট্রের কোনো কাজ আজকে সারাদিন আমি করব না। এইভাবে আল্লাহর বান্দা দাসীকে নিয়ে, হাব্বাবাকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করেছে। এমন কোনো ফল ফরট নাই, এমন কোনো খাবার নাই, এমন কোনো মদ নাই, নেশা পানি নাই, যেই সমস্ত বিষয়গুলা ওই রুমের ভিতরে সে এরকম ভাবে প্রবেশ করাই নাই। অর্থাৎ সব কিছু এরকম ভাবে আল্লাহর বান্দা ওই রুমের ভিতরে, যেই কামরার ভিতরে সে প্রবেশ করেছে, ওই রুমের ভিতরে ঢুকাইছে। আল্লাহর বান্দা জানে আমার চাইতে বড় সুখী আর কেউ নাই, আর আজকে আমাকে কেউ এরকম ভাবে আমার এই আনন্দের ভিতরে বাধা দিতে পারবে না, কেহই পারে না। এই চিন্তা হলো আল্লাহর বান্দা ইয়াজিদ ইবনে মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক এমন চিন্তা করে যে আনন্দ ফুর্তি করতে করতে, ও মুসলমান, অর্ধেকটা দিন চলে গেছে, বাকি অর্ধেকটা দিন বাকি আছে। দিন যখন অর্ধেক যখন হয়ে যায়, এবার আনন্দের আর সীমা রেখা নাই, আনন্দে আত্মহারা হয়ে গেছে বাদশা। এক পর্যায়ে তার সামনে যত ধরনের ফলগুলো ছিল, ওই ফলমূল থেকে একটি মাত্র আঙ্গুর এরকম ভাবে খুশির কারণে হাতের মধ্যে উঠাইয়া তার দাসী যে আছে হাব্বাবা, তার মুখের ভিতরে এরকম ভাবে উঠাইয়া দিয়েছে। যেই মাত্র হাব্বাবার তার দাসীর মুখের ভিতরে একটি আঙ্গুর উঠাইয়া দিয়েছে, হাব্বাবা তার দাসী এরকম কি করলো, খুশি হয়ে গেল। এই দাসীটা এরকম ভাবে হাসতেছে, খুশিতে সেও আত্মহারা। যেই মাত্র হাসি দিয়েছে, এই হাসি দেওয়ার সাথে সাথে ওই আঙ্গুরটা তার শ্বাসনালীর ভিতরে গিয়ে আটকে পড়ে। যেই মাত্র শ্বাসনালীর ভিতরে প্রবেশ করে, আল্লাহর বান্দির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মুহূর্তের ভিতরে ওই হাব্বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। যেই মাত্র দুনিয়া থেকে হাব্বাবা বিদায় গ্রহণ করলো, বাদশার সামনে ইয়াজিদ ইবনে মালিক দেখতেছে। যেই বাদশাকে এরকম ভাবে নিজের বিবির চাইতে বেশি ভালোবাসতো, মহব্বত করতো, ওই দাসীটা তার চোখের সামনে মৃত্যুবরণ করলো। এই দৃশ্যটা দেখে তার আর ভালো লাগতেছে না, তার আর ভালো লাগতেছে না, সে নিজে আর সহ্য করতে পারতেছে না। হাব্বাবার সুখে কাতর হয়ে গেল। একদিন চলে যায়, হাব্বাবার জানাজা পড়তে দেয় না। 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। এই পরিমাণ সে তার ভক্ত, এই পরিমাণ তাকে ভালোবাসে। 2 দিন 3 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আবার দাসীকে আর জানাজা দিতে দিবে না।
দাফনও করতে দিবে না, বাদশার চিন্তা। কিন্তু যখন 3 দিন অতিবাহিত হয়ে গেল, ওই লাশ পচে যাইতেছে, দুর্গন্ধ বের হয়ে গেল। এবার সবাই রাজাকে বোঝাইতেছে, রাজা এই লাশ তো পচে যাইতেছে, এটা ঘরের ভিতরে রাখাটা আর ঠিক হবে না, চলেন তাড়াতাড়ি করে এই লাশটাকে দাফন আর কাফনের ব্যবস্থা করে। শেষ পর্যন্ত ইয়াজিদ ইবনে আব্দুল মালিক রাজি হয়ে গেল। আবার দাসীকে কাফন দাফন দিল। কবরের ভিতরে যখন দাফন করা হয়ে গেল, দাসীকে দাফন দেওয়ার পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। খাবার দাবার সব কিছুই বন্ধ করে দিল। ওই দাসীর সুখে আল্লাহর বান্দা কাতর হয়ে গেছে। আর তার ভিতরে থেকে এমন চিন্তা আসতেছে আর বলতেছে, আমি তো চিন্তা করেছিলাম আজকে সারাদিন আমি আনন্দের ভিতরে কাটাইব, কেহই আমাকে বাধা দিতে পারবে না, আমার এই আনন্দের মধ্যে কেহই কষ্ট দিতে পারবে না, আমাকে বাধা দিতে কেহই পারবে না। আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার সব আছে, আমাকে কেহই বাধা দিয়ে রাখতে পারবে না। বাদশার চিন্তা ছিল এরকম। কিন্তু আল্লাহ তাআলার কেমন ইশারা, আল্লাহ তাআলার কুদরত বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা তার যে দাসী ছিল, যাকে মহব্বত করে বেশি, মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দিকে পৃথিবী ছেড়ে চলে গেল। আল্লাহর বান্দি চলে যাওয়ার কারণে বাদশা সুখে কাতর হয়ে গেল। কয়েকদিন হয়ে যায়, খানা পিনা আর করে না, শুধু দাসীর চিন্তা আর দাসীর চিন্তায়। এক পর্যায়ে 1 সপ্তাহ চলে গেল। 2 সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর বান্দা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক শেষ পর্যন্ত ওই দাসীর সুখে কাতর হইয়া সে এই জমিন ছেড়ে সেও চলে গেল। এজন্য সব জায়গার ভিতরে বেটাগিরি চলে না, সব জায়গার ভিতরে ক্ষমতা চলে না, সব জায়গার ভিতরে অহংকার আর বাহাদুরি চলে না। যারা সুখে আছে ওই সুখটাকে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক দুঃখে পরিণত করতে পারবে। ও বান্দা, তুমি কত ধরনের আনন্দ উল্লাস করো মুহূর্তের ভিতরে। কাহারো খবর যদি আসে তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, সব যত আনন্দ ছিল, যত সুখ ছিল, সব কিছুই দূর হয়ে যাবে। ও বান্দা, এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেশি বেশি করে মৌতকে স্মরণ করো, মৌতকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর এক বান্দা বলেছে মৌতকে বেশি বেশি করে স্মরণ করো। কথা প্রসঙ্গে বলেছে কমসে কম 20 বার করে মৌতের কথাটা তুমি স্মরণ করবা। এর মুরিদ হলো আরেক বাদশা। এখন এই বাদশা প্রতিদিন সকাল সন্ধ্যা তসবিহ হাতে নিয়া আঙ্গুল দিয়া হিসাব করে করে মৌত 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 এইভাবে 20 বার গণনা করে। অর্থাৎ হুজুরে বলছে, পীর সাহেব বলছে প্রতিদিন কমপক্ষে 20 বার মৌতকে স্মরণ করবা। এজন্য সে এইভাবে মৌতকে প্রতিদিন 20 বার করে স্মরণ করে। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আমার অবস্থা, আমার হালত তো এরকম। এখন আল্লাহ ওয়ালা বলতেছে আপনার ভিতরে কি কোনো পরিবর্তন আসে নাই? বলে না, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। তখন জিজ্ঞাসা করে আপনি কি মৌতকে কি আমি যেইভাবে বলেছিলাম সেভাবে প্রতিদিন মৌতকে স্মরণ করেছেন? বলে হ্যাঁ স্মরণ করেছি। বলে পদ্ধতিটা একটু বলেন। তখন বলতেছে প্রতিদিন এক চেয়ারের মধ্যে বসে মৌত 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 এইভাবে 20 বার আমি বলেছি, এইভাবে প্রতিদিন মৌতকে আমি স্মরণ করেছি। তখন আল্লাহর বান্দা বুঝতে পারলেন আসলে আমি যেই বিষয়ে বলেছি এটার হাকিকত সে বুঝে নাই। তখন তাকে বোঝানোর জন্য বলতেছে, বাদশা আপনি একটা কাজ করতে পারবেন? বলে কি কাজ? যে আপনার বাদশাহীটা, আপনার রাজত্বটা মাত্র 1 দিনের জন্য আমাকে দেন। কয় দিনের জন্য? 1 দিনের জন্য। কয় দিন? 1 দিনের জন্য আমাকে দেন। তখন বাদশা চিন্তা করলো তিনি হুজুর মানুষ, তার তো আর ক্ষমতার তো আর দরকার নাই, সে হয়তো আমার কাছে এমনিতে চাইতেছে। বলছে 1 দিন পরে ঠিকই আপনার রাজত্ব আপনাকে আবার ফেরাই দেব। বলে ঠিক আছে, অসুবিধা নাই। আবার বাদশার পোশাক সব কিছু খুলে হুজুরকে দিছে।
দেওয়ার পরে হুজুরে রাজার সিংহাসনে বসে চেয়ারের মধ্যে, বিচারের চেয়ারের মধ্যে বসার পরে জল্লাদদেরকে বললেন, তাড়াতাড়ি করে বাদশাকে ধরো। যেই মাত্র অর্ডার পেয়েছে যে চেয়ারে বসবে, তার যারা কর্মচারী আছে তার কথা শুনতে বাধ্য, সাথে সাথে ধরছে। ধরার পরে বলতেছে 12টা 1 মিনিটে তার ফাঁসি। তার তার যত মনের চাহিদা আছে সব কিছুই তাকে পুরা করতে বলো। এবার যত ধরনের বিলাসিতার জিনিস ছিল সব বিলাসিতার জিনিস বাদশাহ রুমের মধ্যে দেওয়া হয়েছে। এবার যখন 2-3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, অল্প সময় বাকি আছে, ফাঁসির কাস্টে ঝুলবে, এই মুহূর্তে আল্লাহ ওয়ালা তার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, বাদশাহ এত খাবার দেখা যায়, সুন্দরী নারী দেখা যায়, সবকিছুই পাশে পড়ে আছে, ব্যাপারটা কি? আপনার চোখে থেকে পানি কেন ঝরঝর করে পড়তেছে? ব্যাপারটা কি, কারণটা কি জানতে পারি? তখন বলতেছে, শোনেন, এগুলা আমার ভিতরে যাইতেছে না, আমার মনে কোনো দুনিয়ার আগ্রহ নাই। বলে, কেন নাই? বলে, মৌতের ভয়ে। কোন মৌতের ভয়? আপনি তো বলছেন 12টা 1 মিনিটে ফাঁসি হবে, আমি তো ওই চিন্তায় আছি, মাত্র অল্প সময় বাকি আছে, এরপরে আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তাই তো আছি। এই সুন্দরী নারী দিয়া কি করব, বাড়ি দিয়া কি করব, সুন্দর খাবার দিয়া কি করব, এই চিন্তায় আমি আছি। তখন হুজুর বলতেছে, এই মাত্র একবার মৌতের ভয় আপনার ভিতরে ঢুকেছে, এই ভয়টা দেখানোর জন্যই আপনার রাজকীয় পোশাক, বাদশাহী পোশাক আমি পরেছিলাম, এটাই হলো মৌতের ভয়। লন, আপনার পোশাক আপনি নিয়ে নেন। তো এইভাবে মৌতকে স্মরণ করতে হবে। আপনি মৌতকে স্মরণ করবেন আর গুনাহ করবেন, এটার নাম মৌতকে স্মরণ করা না। এজন্য মৌতকে প্রকৃত পক্ষে স্মরণ করে নিজের আমলকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার আগে মৃত্যুর সামানার ব্যবস্থা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।